ওফ, মেয়ে কলেজ যাচ্ছে না রণক্ষেত্রে যুদ্ধ করতে যাচ্ছে, আমি বুঝতে পারছি না এত তাড়াহুড়ো করার মতো কি হয়েছে শুনি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে নতুন একটি গল্প নিয়ে। আজকের গল্পটি হলো ভাগ্যের বন্ধনে, পর্ব 1। খুব সুন্দর একটি গল্প। এই গল্পটা শোনানোর জন্য একজন রিকোয়েস্ট করেছিল। তোমরাও শোনো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের গল্পটা শুরু করা যাক। সকাল থেকেই সানাই বেজে চলেছে। সানাই যেন আজকে মন ভালো নেই, ভালো করে বাজার। ঘরের একটি কোণে হাঁটুর মধ্যে মাথা রেখে অনবরত ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে রিয়া। তার আজকে বিয়ে, আর কিছুক্ষণ পরেই গায়ে হলুদ। তবু যেন তার মনে শান্তি নেই। কেন? এ কথাটা জানতে গেলে আগে আপনাদের তার অতীত জানতে হবে। চলুন জেনে নেওয়া যাক। 3 বছর আগের ঘটনা। 19 বছরের রিয়া, আজ তার বড়ই আনন্দের দিন। সে আজকে প্রথম কলেজে যাচ্ছে। রিয়া: মা, কি হলো? তাড়াতাড়ি করে টিফিনটা দাও, লেট হয়ে যাচ্ছে। প্রথম দিন আমি চাই না কলেজে লেট হয়ে যাক। রিয়ার মা সুস্মিতা দেবী ব্যস্ত হয়ে ছুটতে ছুটতে প্রায় এলেন। সুস্মিতা দেবী: মেয়ে কলেজ যাচ্ছে না রণক্ষেত্রে যুদ্ধ করতে যাচ্ছে, আমি বুঝতে পারছি না এত তাড়াহুড়ো করার কি আছে শুনি। আজ কলেজের তোর প্রথম দিন, আর এখন বাজে সকাল 7টা। কলেজ শুরু হবে সেই 10টায়। তো এখন থেকে লাফালাফি করছিস কেন? রিয়া: উফ মা, তুমি বুঝবে না আমি আজকে কতটা এক্সাইটেড। আমার আজকে প্রথম কলেজ। সুস্মিতা দেবী: তাহলে বেরিয়ে যা, সকাল 7:30টার মধ্যে বেরিয়ে যা। আমি একটা কাজ করি জানিস, এই যে যিনি তোদের কলেজের হেড আছেন না, আমি তার সাথে কথা বলে আসি যে আপনাদের এখানে যিনি ঝাড়ুদার আছে না, ওনাকে আপনারা ছাড়িয়ে দিন। এই মেয়েটা আপনাদের সব ঝাড়ু টাড়ু দিয়ে দেবে। মুখ ফুলিয়ে রিয়া চলে গেল। যাওয়ার সময় বলে গেল, রিয়া, এই আমি ঘরে খিল দিলাম, যতক্ষণ না 9:30 বাজছে আমি ঘর খুলব না। এইভাবে মিষ্টি আনন্দ দুঃখ আহ্লাদের মধ্যে দিয়ে চলতে লাগলো রিয়ার জীবন। 1.5 বছর পর রিয়া মনে মনে বলছে, আমি এটা কি ভাবছি? না না, এইসব ভাবলে চলবে না। কিন্তু মন থেকেও তো আমি জিনিসটাকে মুছে ফেলতে পারছি না। ও আমার দিকে কালকে তাকিয়েছিল, সারাটা ক্লাস তাকিয়েছিল। আমি কি ভাষায়, আমি বুঝতে পারছি না। আমি কিভাবে নিজের ভালোবাসাটাকে নিজের থেকে লুকিয়ে রাখতে পারছি না। দরজায় টোকা পড়ল। শুভ্রবাবু: কি রে মা, তুই কলেজ যাবি না? আমি যে তোকে নিতে এলাম, চ, আমি তোকে কলেজ ছেড়ে দিয়ে আসবো। শুভ্রবাবু হলেন রিয়ার বাবা। তিনি ভদ্র স্বভাবের মানুষটি, খুব শান্ত মানুষ। উনি প্রত্যেক দিন রিয়াকে কলেজে পৌঁছে দেন, তারপর তিনি অফিস চলে যান। রিয়া: বাপি, হয়ে গেছে, চলো। আজকে ক্লাসে ঢুকতে যেন রিয়ার একটু সংকোচ বোধ হচ্ছে, লজ্জা লাগছে। রিয়ার চোখ যেন কাউকে খুঁজে চলেছে ক্রমশ। আমাকে খুঁজছো?
আমি এতটাই হ্যান্ডসাম দেখতে? রিয়া পেছন ঘুরে দেখল সৌগত। যে ভয়টা সে এতক্ষণ পাচ্ছিল সেই তার চোখের সামনে দাঁড়িয়ে। রিয়া আমতা আমতা করতে থাকে, না না, মানে আসলে আমার বন্ধু এখনো আসেনি তো, ওই জন্য আমি আমার বন্ধুর জন্য আর কি। সৌগত রিয়ার কথা থামিয়ে দিয়ে বলে, সত্যি কথা বলতে এত কষ্ট হয় মেয়েদের, আমি জানতাম না। রিয়া মুখ ফুলিয়ে বলে, মোটেও না, আমি সত্যি কথাই বলছি। আমি কেন তোমাকে দেখতে যাব? কে তুমি? সৌগত, বাংলায় যদি বলি প্রেমিক, আর ইংলিশে যদি বলি লাভার। রিয়া আর বেশি কথা বলতে পারে না, লজ্জায় তার মুখ লাল হয়ে যায়। সেখান থেকে চলে যেতে চেষ্টা করলে সৌগত তার হাতটা চেপে ধরে। রিয়া, কি করছোটা কি? হাতটা ছাড়ো, স্যার ম্যামেরা দেখতে পেলে কি ভাবে? সৌগত, নিজের প্রেমিকার হাত ধরেছি তো ভাবার কি আছে? যে দেখবে দেখুক, আমার কোনো অসুবিধা নেই।